বসন্ত, কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা। ঠিক বলেছ। আচ্ছা বসন্ত, দেখো তো ওইখানে কটা পায়রা বসে আছে। গুনে বলো তো। চারটে। বাহ, চারটে। যা যা যা, সবগুলো উড়ে গেল। এবার কটা রইলো? একটাও না। একটাও না। ঠিক বলেছ। আবার বলো তো, কটা আঙুল রয়েছে আমার হাতে? পাঁচটা। পাঁচটা। এবার যদি তোমার একটা হাত আমি পাশে এনে বসাই, কটা হবে আঙুল? 10টা। 10টা। ঠিক বলেছ। তুমি বেশ ধীরে ধীরে। ওই দেখো, মিষ্টিগুলো পড়েই রয়েছে। কটা মিষ্টি রয়েছে? 5টা। 5টা। আবার গুনে বলো। 6টা। 6টা। এইবার ধরো, একটা মিষ্টি তোমার, ধরো, আর একটা মিষ্টি আমার। এইবার কটা রইলো? 4টে। 4টে। ঠিক বলেছো বসন্ত। তুমি ধীরে ধীরে কি সুন্দর গুনতে শিখে যাচ্ছ। এরপরে তোমায় ধারাপাত শিখতে হবে, ইংরেজি শিখতে হবে। পারবে তো? আমার মনের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, যে বিরোধ ছিল, এখানে এসে তা ঘুচে গেল ঠাকুর। আমি বুঝতে পেরেছি আমার দাম্পত্যে বিনোদিনীর কোনো জায়গা নেই। আশাকে আশাকে আমার হৃদয় থেকে এক চুলও কেউ সরাতে পারবে না, কোনো দিন না। কাকিমা, তোমার মনে আছে ছেলেবেলায় আমার আর বিহারীর মধ্যে যখন পেন্সিল আর খাতা নিয়ে ঝগড়া হতো, আমরা ছুটতে চলে আসতাম তোমার কাছে, আর তুমি আমাদের দুজনের মধ্যে আবার ভাব করিয়ে দিতে। সব মনে আছে বাবা। যেমন রাতে সব তারা থাকে দিনের আলোর গভীরে। কাকিমা, তুমি এখানে চলে এলে কেন? তোর বিয়ের পর দেখলুম তোদের সংসারের সংকটের কোনো প্রতিকারই আমি করতে পারলুম না, বরং আমি থাকলে সে সংকট আরো বেড়েই চলছে। তাই আমি এখানে চলে এলাম বাবা। রুগ্ন শিশু যখন জল চায়, কবিরাজ তখন তাকে জল দিতে মানা করেন, আর মা তখন তা সহ্য করতে না পেরে অন্য ঘরে চলে যান। আমারও ঠিক সেই রকমই দশা মহিন। কাকিমা, কাকিমা, তুমি ফিরে চলো। তার হয় না মহিন, তার হয় না রে। হরিদাসী, হরিদাসী, ও হরিদাসী। যাই মা। কি মা? হরিদাসী, তুই চট করে একবার বিশ্বনাথের গদিতে যা দেখি, ওখান থেকে আজকের রাবড়ি আর খানকত কচুরি নিয়ে আয়। আচ্ছা। একেবারে দাঁড়িয়ে থেকে ভাজিয়ে আনবি কিন্তু। তোমার ভাসুরপো তো এখন ঘুমোচ্ছে, হাতের কাজটা সেরে যাই মা। না বাচ্চা, মহিন একদম খিদে সহ্য করতে পারি না। আচ্ছা ওকে তো আমি ছোট থেকে দেখছি। যা বাবা, তাড়াতাড়ি যা। আচ্ছা। কাকিমা, আমার অনেকদিন কলেজ কামাই হয়ে যাচ্ছে, আমাকে তো যেতেই হবে। দেখো, তুমি সংসারের মায়া ত্যাগ করে এখানে এসেছো, কিন্তু তোমার মায়া তো আমরা ত্যাগ করতে পারিনি। তাই অনুমতি করো, আমি মাঝে মাঝে এসে এখানে তোমার পায়ের ধুলো নিয়ে যাব। তোর যখন খুশি এখানে চলে আসিস মহিন। এই নে, এটা চুরিকে দিস।
বলিস তার মাসি তার জন্য পাঠিয়ে দিয়েছে। আর তোর বাক্সের মধ্যে বিশ্বনাথের প্রসাদ আর ফুল রয়েছে, তোর মাকে দিবি, বলবি তোদের সংসারের মঙ্গলের জন্য তার ছোট যা তার জন্য পাঠিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করো বিন্দু, নইলে আবার ঠাকুরের রান্না দেরি হয়ে যাবে। আর ঠাকুরের রান্না দেরি হলে দাদাবাবু বলবেন থাক, আজকে আর কলেজে যাবে না। বাড়তেছি তো, বাবারে বাবা, আমার তো আর দুটো বই তিনটে হাত নয়। আর শোনো, মশলা বাটা হয়ে গেলে ছাদে গিয়ে কাপড়গুলো শুকুর দিয়ে আসবে। আচ্ছা। নইলে আবার রোদ্দুর চলে গেলে কাপড় শুকোতে অনেক হাঙ্গামা হবে কিন্তু। বিন্দু, ঠাকুর কি ডাল করেছে? বিউলির ডাল। শোনো, এই আলুগুলো ঠাকুরকে দাও, আর গিয়ে বলো যে আলু পোস্ত করতে। আচ্ছা। তারপরে দই ইলিশ। দই ইলিশ? দই তো পাতা হয়নি বউঠান। রান্নাঘরের লুঙ্গিতে গিয়ে দেখো, আমি কাল রাতে দই পেতে রেখেছি। আর হবে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে আমড়ার চাটনি। কালে যেতে সবাই আলু সেদ্ধ ডাল ভাত খেয়ে পড়তে যায়, নিদান পক্ষে মাছ ভাজা। এ তো একেবারে নেমন্তন্ন খেয়ে পড়তে যাওয়া হচ্ছে। আমাদের দশা যেন কলুর বলদের মতো। আমি যখন এ বাড়িতে থাকবো না, তখন যা খুশি তাই করো। আমি তো আর দেখতে আসবো না। এখন আমি যা বলছি তাই করো তো। এই না, কাকিমা তোমার জন্য পাঠিয়েছেন। কি হলো চুনি, তুমি কাঁদছো কেন? আমরা তার উপর ভারী অন্যায় অবিচার করেছি গো। তার বদলে উনি কখনো কটু কথাটি বলেননি। সংসারের মঙ্গলের জন্য উনি সংসার ত্যাগী হয়েছেন। আমরা তাকে বুঝতে পর্যন্ত পারিনি। আমার আমার ভারী ইচ্ছে করছে গো, তার কাছে গিয়ে একবারটি প্রণাম করে আসি। বেশ তো, আমি নায়ক কাকাকে বলে দিচ্ছি তোমার যাওয়ার সমস্ত বন্দোবস্ত করে দেবে। আমিও তোমাকে নিয়ে যেতে পারতুম, কিন্তু কি করি, কলেজ কামাই হয়ে যাবে যে। ঠিক আছে, জ্যাঠামশাই তো কদিন পরে কাশিতে যাবেন, আমি না হয় ওনার সঙ্গেই চলে যাব। তাহলে তো খুব ভালো হবে, আমিও নিশ্চিন্ত হতে পারবো। মা, কি রে? মা, চুনি একবার কাশিতে ওর মাসিমাকে দেখতে যেতে চাইছে। ও, তা বউ যখন যেতে চাইছেন অবশ্যই যাবেন। যাও, তুমি কলেজ কামাই করে তাকে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে এসো। এত ঘন ঘন কাকিমার কাছে যাওয়ার কি দরকার বাপু? না না, আমি তো যেতে পারছি না। ওর জ্যাঠামশাই কয়েকদিন বাদে কাশি যাবেন, তো ভাবছি যে তার সাথেই পাঠাবো। সে তো আরো ভালো কথা। বড়লোক জ্যাঠামশাই, তিনি তো আবার আমাদের মতন গরিবের ছায়াও মারান না। তার সঙ্গে যেতে পারাটা তো ভাগ্যের কথা। মা, তোমার পুজো হলো? তুমি ডেকে পাঠিয়েছো শুনলাম, ভৃগু বললো প্রসাদ খেতে। দেখ না বাবা বিহারী, ভেবেছিলাম আজ একটু ঠাকুরের কাছে সিন্নি দেব, যাতে সংসারে শান্তি ফিরে আসে।
এরা কেউ দেখছে আমাকে শান্তিতে থাকতে দেবে না। কেন মা, আবার কি হলো? বউ তো কাশি যাচ্ছে। সে কি বৌঠান, মহিন্দা আবার কলেজ কামাই করবে নাকি মা? তাহলে আর বলছি কি, মহিন যাবে না? তা না হলে বিবিয়ানার হলো কই? মহিন এখানেই থাকবে, বউ যাবে তার জ্যাঠা মহারাজের সঙ্গে। এখন দেখতে পাচ্ছি সবাই সাহেব বিবি হয়ে উঠল। মা, ব্যাপারটা আমার খুব একটা ভালো ঠেকছে না। মহিন্দা যখন কাশি গেল তখন বৌঠান এখানেই রইল, আবার বৌঠান যখন কাশি যাচ্ছে তখন মহিন্দা। আচ্ছা মা, ওদের মধ্যে গুরুতর কিছু একটা। বিহারি, তুই কিন্তু প্রসাদ খেয়ে যাবি। ঠিক আছে মা, তোমার পুজো হলে আমাকে ডেকে পাঠিও, আমি মহিন্দার ঘরে আছি। বৌঠানের কি কাশি যাওয়াই স্থির হলো মহিন্দা? কেন, স্থির না হওয়ার কি আছে? বাধা কি? না, বাধা কোথাও নেই, তবে হঠাৎ এই খেয়ালটা তোমাদের মাথায় কেন এলো সেটাই ভাবছি। কেন? মাসিমাকে দেখা দিচ্ছে, প্রবাসী আত্মীয়ের জন্য ব্যাকুলতা। সাথে তুমি যাচ্ছ? না, বিনোদ বৌঠান ওর সাথে যেতে পারে না? দেখো বিহারি, তোমার মনের মধ্যে যে কথাটা আছে স্পষ্ট করে বলো। আমার সঙ্গে হেয়ালি করার কোনো প্রয়োজন দেখি না। আমি জানি তুমি মনে মনে সন্দেহ করো যে আমি বিনোদিনীকে ভালোবাসি। মিথ্যে কথা, আমি ভালোবাসি না। তাই আমাকে রক্ষা করার জন্য তোমার পাহারার কোনো প্রয়োজন নেই। তুমি নিজেকে রক্ষা করো। বরং তার চেয়ে আমি তোমার মুখের উপর স্পষ্ট করে বলতে পারি যে তুমি মনে মনে আশালতাকে ভালোবাসো। ভগবান তোমাকে ক্ষমা করুন মহিন্দা। বিহারী ঠাকুরপো, তুমি আমায় কিছু বলছো বৌঠান? আমি আমার চোখের বালির সঙ্গে কাশিতে যাব। না বৌঠান, এ কিছুতেই হবে না বৌঠান, কিছুতেই না। আমি তোমায় মিনতি করছি বৌঠান, আমার কথার অন্যথা তুমি করো না বৌঠান। আমি এ বাড়ির কেউ নই, এ বাড়ির কোনো ব্যাপারে আর আমি কোনোদিন হস্তক্ষেপ করব না। তাতে কারোর কোনোদিন ভালো হবে না বৌঠান, কোনোদিন না। তুমি দেবী, তুমি বুদ্ধিমতী বৌঠান, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। আমি এখন আসি বৌঠান।
শোনো ঠাকুরপো, আমি দেবী নই ঠাকুরপো। আর তুমি এ বাড়ি থেকে চলে গেলে এ বাড়ির কারোর মঙ্গল হবে না। তখন আমাকে দোষ দিতে এসো না। আমাকে তাহলে কেউই ভালোবাসে না? সকলেই ভালোবাসে ওই লজ্জাবতী ননির পুতুলটিকে? আমি বলেছি আমি বিনোদিনীকে ভালোবাসি না? আমি যে তাকে সত্যি ভালোবাসি তা না হয় নাই হলো, কিন্তু অমন কঠিন করে না বললেও হতো। ভালোবাসি না এ কথাটা বড় কঠিন। এ কথায় আঘাত পায় না এমন স্ত্রীলোক নেই সংসারে। বিনোদিনী শুনতে পেয়েছে আমি তাকে ভালোবাসি না। আমার কাছে আঘাত পেয়ে হয়তো বিহারীকে ভালোবাসতেও পারে। অভিমানিনী বিনোদিনী আমার উপর থেকে তার মন সরিয়ে নেবে, তাতেই বা ক্ষতি কি? আমার তো চুনি আছে।